নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নার হেসেলে সকলকে স্বাগতম। উফ, যা গরম পড়েছে। আবার কয়েকদিন বৃষ্টি হতে না হতেই আবার চলে আসলো গরম। একটু আবহাওয়ার পরিবর্তন হলেও আবার সেই একই রকম গরম ফিরে এসেছে। তো তাই জন্য সবসময় ডাক্তাররাও বলে থাকছে যে স্বাস্থ্যসম্মত এবং খুবই মশলাদারযুক্ত জিনিস না খেতে। সবসময় চেষ্টা করবেন হালকা পাতলা খাবার খাওয়ার জন্য। তাই আজ আমরা আবারও একটি নিয়ে এসেছি, একটি হালকা পাতলা রেসিপি, যেটা হচ্ছে ভেন্ডি দিয়ে। তো দেখে নেওয়া যাক কিভাবে এই ভেন্ডি দিয়ে আজকে আমরা এই রেসিপিটা বানাবো। প্রথমে আমরা ভেন্ডি আর আলুগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। তেলে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি, ঠিক একইভাবে আবার আমরা ভেন্ডিগুলোকেও ভেজে নেব। ভেন্ডি আর আলুগুলো আমরা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আমরা দিলাম শুকনো লঙ্কা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এলাচ আর দারচিনি দেওয়া হয়ে গেছে। এবার আমরা দিচ্ছি এর মধ্যে গোটা জিরে, অল্প কটা গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে আমরা হলুদ, দিয়ে দিলাম আমরা এর মধ্যে একটু হলুদ। এবার দিচ্ছি আমরা অল্প জিরের গুঁড়ো, দিচ্ছি আমরা অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে আমরা এর মধ্যে ইউজ করছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলাম অল্প আমরা গোলমরিচ গুঁড়ো। ভালো করে এবার আমাদের মশলাগুলোকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো নুন। দিয়ে আমরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আমরা ভালো করে কষিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমরা এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে রান্নার কালারটাও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, কিন্তু নিরামিষ রান্না হলেও এটা খেতে লাগে খুবই অসাধারণ। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর একটু ভিন্ন ধরনের রান্না, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি। একদম অন্যরকম একটা খেতে লাগবে রান্নাটা, আর খুবই স্বাস্থ্যকর একটা রান্না। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমরা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার জলটা ফুটে ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। রান্নাটা হয়ে এসছে, ফুটে গেছে ঝোলটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি।
আর দিয়ে দিচ্ছি সামান্য একটি গরম মশলা। একদম অন্যরকম একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হালকা তেল মশলা ছাড়া রান্না সবাই করবেন, চেষ্টা করবেন আমাদের দেওয়া রেসিপিগুলো করে দেখতে, অবশ্যই ভালো লাগবে। বারবার বলছি, খুবই হালকা রান্না, এই গরমের জন্য খুবই স্বাস্থ্য উপযোগী রান্নাগুলো। সবাই বাড়িতে ট্রাই করবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন।